আপনারা সবই তো ঘুরে ফিরে দেখলেন। সামনে পেছনে দুটো বড় পুকুর, পেছনে বড় আমবাগান এবং চারদিকে এত জমি। আচ্ছা, আপনাদের টোটাল প্রপার্টিটা কি আছে একবার বুঝিয়ে বলুন তো ছোট বাবু। বলো। এই বাড়ি সব আসবাব, দুটো পুকুর, এছাড়াও গাঞ্জি পুকুর, সোনা পুকুর, সব কটাতেই মাছের চাষ চলে। তাছাড়া এই গ্রাম বাদও পাশের আরো দুটো গ্রাম, গঞ্জের বাজার, ফেরিঘাটের একটা লঞ্চ, 3টে ফেরি নৌকো। যিনি নিলাম জিতবেন এসব তারই হবে। আচ্ছা, তাহলে নিলাম শুরু করা হোক। 1,10,000, ऐसे 2 लाख, 2,20,000, 2,40,000, 2,60,000, 2,75,000, 2,80,000, 2,80,000 এক। মা, ও মা, মা গো, মা, তোমাদের নিচে মাটি, দিঘি, পুকুর সব নিলেন হয়ে যাচ্ছে। আমরা বোধহয় কাল থেকে গাছতলায় থাকবো। ময়না, আমার বৌমণি কোথায়? হ্যাঁ, আমার বৌমণি কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওদের অসম্ভব কিছুই নয়। হয়তো আমার বৌমণিকে ওরা বোম খুন করতে পারে। নিশ্চয়ই পারে। তুমি কি প্রহ্লাদ কাকা, তুমি যে করে হোক ঘরে তালাটা ভেঙে ফেলো। তাড়াতাড়ি যাও, প্রহ্লাদ কাকা, তাড়াতাড়ি যাও। বুঝেছো তো মা, কেন তাহলে তোমার বৌমা এতদিন তোমাকে, আমাকে, বাবাকে এত সব হাত পানিতে বোঝাবার চেষ্টা করেছিল? তার মানে ওদের ষড়যন্ত্রের কথা আগেই টের পেয়েছিল। অনেক আগে ও যা বলতে চেয়েছিল তা আমাদের বোঝা উচিত ছিল মা। তোমরা সবাই তখন বুঝেও কিছু বুঝতে চাওনি মা, কিচ্ছু বুঝতে চাওনি, কিচ্ছু না। এখন তো ভাবছি ওর মতো বোবা হলেই ভালো হতো, সবকিছু বুঝে নিতে পারতাম। 3,40,000, 5 लाख भाई। কত বাবু, ওদিকে আপনার ঘুড়ি যে কেটে গেছে। মানে? আমি তো গঞ্জের পাট চুকিয়ে চলে যাচ্ছি, আমার কোনো ভয় নেই। কিন্তু কিন্তু আপনার তো আছে। কি বলতে চাইছো তুমি? আমার ঘরে বসে আপনার ছোট ছিলেন মামা বাবু দিন রাত সর করত কি করে আপনার বেবাক সম্পত্তি গিলে নেওয়া যায়। আজ তাদের জীবন সার্থক। আপনার সব বিষয় সম্পত্তি যে নিলাম হয়ে যাচ্ছে। নিলেন? চলে এসো। 6,55,000। এই, আবার 7 লাখ। কখন? কিসের 7 লাখ? আমি কে আছিস? এই পাগলাটাকে এখান থেকে নিয়ে যা। কি? আমি পাগল? আর তোরা? হ্যাঁ? ছি 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 ছি। কিরে, কি দেখছিস? দাঁড়িয়ে পাগলাটাকে। হরি, হরি, এটা কিন্তু অন্যায়। ভগবান তোকে মাফ করবে না। এটা কিন্তু ষড়যন্ত্র করছিস তুই। তোকে ছাড়বো না হরি। এনি ডিসপিউট মিস্টার দে? মানে ঠিক আছে, আপনি ঢাকুন না, ঢাকুন। 7,10,000, 7,10,000 এক, 7,10,000 দুই। 8 লাখ। চুপ। नौ लाख 12,000, 9,12,000, 9,12,000 एक, 9,12,000 দুই,
কি হলো, আর কেউ আছেন? 10 লাখ। সরি, বিড ইজ কমপ্লিটেড। আপনার সম্পত্তি নিলাম হয়ে গেছে। আর তো ডাকা যাবে না রুদ্রবাবু। সুযোগ দিন, সুযোগ দিন। যার সম্পত্তি সে যদি ভালো দামে কিনে নেন তাহলে সুযোগ দিন দত্তদা। কিন্তু সেরেস্তার হাড়ির খবর তো আমি জানি। ফুটো করিটিও নেই। বুঝতে পারছি, এই সব তোদের ষড়যন্ত্র। অনেক দিন ধরে তোরা আমাকে সর্বহারা করার ষড়যন্ত্র করছিলি না? এতক্ষণে বুঝতে পারছি বৌমা আমাকে সব সময় কি বোঝাতে চাইতো। কিন্তু আমি বেঁচে আছি। কোন অধিকারে তোরা আমার সম্পত্তি ক্রোধ করছিস? কোন অধিকারে, কোন সুবাদে তোরা আমার সম্পত্তি নিলাম করছিস? এই কাগজটা চিনতে পারছেন বাবা? তো আমার বন্ধু মারা যাওয়ার পর তার ছেলে যখন টাকা চাইতে এলো তখন তুই। ঠিক তাই, এই কাগজটাই আমি কাজে লাগিয়েছি। এতে লেখা আছে আপনি আপনার সমস্ত সম্পত্তি সজ্ঞানে আমায় দান করেছেন। মা বাবু সাক্ষী আছে। এই সম্পত্তির মালিক এখন আমি। তাই তো আমি এই সম্পত্তি বিক্রি করে দিচ্ছি। আমার খুশি। কোর্ট তো আর বাচ্চা ছেলে নয় যে অধিকার না জেনে হঠাৎ নিলাম ডেকে বসবে। क्या हुआ बाबूजी? आपका तबीयत तो ठीक है ना? বাবা, বাবা কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ? ये क्या करता? अरे भाग जा रहा है, मेरे को पिया लेके भाग रहा है। अरे मेरा सुनना पिया, ओके। ঠাকুর, মুখ রেখো ঠাকুর। এই তুমি কি করলে? আসেন ইন্সপেক্টর, তাড়াতাড়ি আসুন, আসুন, আসুন। এই অরিন্দম, এই বাড়ির ছোট ছেলে। দিনের পর দিন, রাতের পর রাত ইনি আর মামা বাবু বাবার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য চেষ্টা করেছেন। আমি সব দেখেছি, আমার কাছে সব প্রমাণ আছে। আসুন, এই দেখুন, কত দিন কত রাত এসব জাল দলিল, নকল কাগজ আমি কতবার বলবার চেষ্টা করেছি, কেউ আমার কথা শোনেনি। এছাড়া আমার আরো প্রমাণ আছে। চলুন, আমি দেখাবো। চলুন আমার সঙ্গে, চলুন। এই সবই শেষস্তর থেকে সরানো, দেখুন। রাত্রিস? রাহ, রাহ, রাহ। তুই বাস্তু আর আমিও তো বাস্তু, বাস্তু হারা আমিও চলি না বলে এদিকে দুসব যায়। এ বাপের রাজত্বীতে আমি আর থাকবো না, আমি আর থাকবো না। ছেলেবেলায় তোমার লাঠি খেলা শিখিয়েছিলাম, লাও আমারে হারাও। আমারে না কাজ করে তো তুমি এ বাড়ি থেকে পালাতে পারবে না। লাও এটা শুনো। তুই আমার সবকিছু বাঁচালি মা। তুই আমার লক্ষ্মী, তুই আমার ভিটে। এতদিন কেন কথা বলিসনি মা? কেন শুধু শুধু মুখ বুজে ছিলি? কেন মা? আপনারা ভুল করছেন, আমি আপনাদের বৌমা নই। আপনাদের বৌমাকে আপনাদের কাছে এনে দিলাম, ওখানে লুকিয়েছিল। আমিও 2 মিনিটের দিদি। আসলে আমরা যমজ বোন। বিয়েতে আমার কর্তার অসুখ হয়েছিল বলে আসতে পারিনি, তাই যত গোল ঠেকেছে।
এবারই নিলাম হয়ে যাচ্ছিল, আমাদের আসতে দেরি হচ্ছে বলে ও ভয়ে লুকিয়ে পড়েছিল। ও মুখে কিছু বলুক না বলুক, ওই তো আমাকে বাঁচিয়েছে, আমাদের সবাইকে বাঁচিয়েছে। আয় মা, আমার বুকে আয়। বংশীগ্রাম কেষ্টর বাঁশি বাজাতে বাজাতে ঠিকানা মিলিয়ে ঠিক পৌঁছে গেলাম রাধাদির কাছে। আয় জয়ন্ত, আজ থেকে তুই আর অপূর্ব আমার জমিদারির, আমার সেরেস্তার সব কিছুর ভার নিবি। ভাগ্যে তুই সময় মতো এদের ডেকে এনেছিলি। আয় মা, তুই আমার কাছে আয়। আজ থেকে তুই আমার চোখের মণি, আমার বৌমণি।